এ রমজান মাস, এ বরকতপূর্ণ মাস আমাদের সামনে সমাগত। এ রমজান মাসে আমরা কি কি আমলের মাধ্যমে আমরা কাটাতে পারি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসের 1 নম্বর করণীয় হচ্ছে চাঁদ দেখা। আজকে আমাদের মধ্য থেকে এই আমলটা একেবারে চলে গেছে বললেই চলে। আজকে আমরা তথ্য প্রযুক্তির উপরে এতটাই নির্ভর হয়েছি, আমরা টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি যে চাঁদ উঠলো কিনা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুমু হাত্তা তারাউ হিলাল ওয়ালা তুফতিরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। আপনি টেলিভিশনে আপনি খবর পাবেন, এটা সত্য, কিন্তু মাগরিবের পরে আপনি বাড়ি থেকে মসজিদ থেকে বেরিয়ে আপনি আকাশের দিকে তাকাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটাকে আপনি পালন করবেন। আর চাঁদ দেখবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি। এই দোয়াটা পাঠ করবেন, নতুন চাঁদ দেখবেন আর এই দোয়াটা পাঠ করবেন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে, 1 নম্বর করণীয় হচ্ছে চাঁদ দেখা। 2 নম্বর তারাবির নামাজ যথাযথভাবে আদায় করা। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়তে আসে না, এটা করা যাবে না। যথাযথভাবে তারাবির নামাজ মসজিদে এসে আদায় করতে হবে, আপনার যদি কোনো সমস্যা না থাকে। আবার অনেকে রয়েছে তারাবির রাকাত নিয়ে বিতর্ক করে, 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বিতর্ক করে। রাকাতটা বড় কিছু নয়, আপনি 8 রাকাত পড়ছেন, আপনি 8 রাকাতই পড়েন। আমরা 20 রাকাত পড়ছি, আমরা 20 রাকাতের কথা বলবো। কিন্তু সবচাইতে মেন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম এটা দেখার জন্য আমি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আপনি 20 রাকাত পড়লেন কিন্তু আপনি দ্রুতভাবে পড়লেন, তাহলে এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনাকে ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। তারাবিহ অত হচ্ছে বিশ্রামের নামাজ, আরামের নামাজ, আর আমরা পড়ি রেলগাড়ির মতো দ্রুত বেগে আমরা আদায় করি। ধীরস্থির ভাবে এই নামাজটাকে আদায় করতে হবে। মুসল্লি যারা আছে ইমামদেরকে চাপ দেওয়া যাবে না যে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এই চাপ দেওয়া যাবে না। ইমামদেরকে আশ্বস্ত করতে হবে আপনি পড়েন, ধীরস্থির ভাবে পড়েন, আপনার পিছনে আমরা আছি। তাহলে রমজান মাসে 2 নম্বর করণীয় আমল হচ্ছে তারাবির নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজান মাসের 3 নম্বর করণীয় আমল হচ্ছে দেরি করে সাহারি খাওয়া এবং যথাসময়ে ইফতার করা। সাহারি খাওয়া দেরি করে মানে ফজরে পরে না, শেষ রাতের দিকে সাহারি খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটু চিন্তা করবেন, রমজান ছাড়া অন্য মাসে আপনি সকালে একবার খান, দুপুরে একবার খান, বিকালে একবার খান, শুধু খেতেই থাকে, এরপরও ক্ষুধা লাগে। কিন্তু রমজান মাসে শেষ রাতে ভোরবেলা আপনি সামান্য আপনি খাওয়া দাওয়া করেন, আর সেই খাওয়া দাওয়াতে আপনি সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে থাকেন, কিন্তু ক্ষুধা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে সাহারি খাও, সাহারির মধ্যে বরকত দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই সাহারিটা আমাদেরকে শেষ রাতে খেতে হবে। অনেকে আছে 1টার দিকে 2টার দিকে জাগ্রত হয়, সেই দিকে আবার ঘুমিয়ে পড়ে, এটা করা যাবে না। দেরি করে সাহারি খাওয়া, শেষ রাতের দিকে সাহারি খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। আর যথাসময়ে ইফতার করতে হবে। টাইম হয়ে গেছে, তারপরে অনেক ব্যক্তি রয়েছে যারা
চলাফেরা করে বেড়ায়, বাইরে ঘুরে বেড়ায়, ইফতারির সময় হয়ে যাওয়ার পরে তারা বাইরে ঘুরে বেড়ায়, এটা করা যাবে না। যথাসময়ে টাইমলি আপনাকে ইফতার করতে হবে। আর ইফতার শুরু করবেন খুরমা দিয়ে, খুরমা দিয়ে আপনি খেজুর দিয়ে আপনি ইফতার শুরু করবেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর আমরা যত হাবিজাবি খাওয়া এগুলো দিয়ে আমরা ইফতারি শুরু করি, আপনি খেজুর দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে রমজান মাসে আমাদের 3 নম্বর করণীয় আমল হচ্ছে শেষ রাতের দিকে সাহরি খাওয়া এবং যত সময়ে ইফতার করা। এরপরে 4 নম্বর তাহাজ্জুদে নামাজ আদায় করা। তাহাজ্জুদে নামাজ আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, রাতের কিছু অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যান। এটা হচ্ছে আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি। আর এই তাহাজ্জুদে নামাজ আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গায় আপনাকে পৌঁছে দিবে। এই জন্য রাতের বেলা আমরা যেহেতু সাহারি খেতে উঠবো, একটু 10 মিনিট আগে 20 মিনিট আগে আপনি উঠে গেলেন, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি কাজ করো আর নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো। আফসুস সালাম ওয়া তুতিমু তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালামের ব্যাপক প্রচলন করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, অভুক্ত মানুষদেরকে খাবার দান করো, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তুমি তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবেন। এজন্য আমাদেরকে তাহাজ্জুদে নামাজের প্র্যাকটিস করতে হবে। যারা এই পৃথিবীতে সফল হয়েছে আপনি তাদের বায়োগ্রাফি আপনি চেক করবেন, তাদের যে বিশেষ আমলটা ছিল সেটা হচ্ছে এই তাহাজ্জুদে নামাজ। এই জন্য রমজান মাসকে সামনে রেখে রমজান মাসে আমাদের 4 নম্বর করণীয় আমল হচ্ছে তাহাজ্জুদে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এরপরে 5 নাম্বার, নিজেকে সকল প্রকার অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। অনেকে আছে ইফতারি করে, আবার ইফতারি পরে দোকানে যায়, বিড়ি অথবা সিগারেট খায়, এ কাজটা করে। এটা করা যাবে না। অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনাকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে। আবার মিথ্যা কথা বলা যাবে না। সকল প্রকার অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে নিজেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়ারাদা তুআমুহু ওয়া শারাবুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে পারলো না, এরকম অনাহারে থাকা, এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে, আমল হচ্ছে যে সকল প্রকার অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অনেকে আছে মোবাইলে অশ্লীল সিনেমা, অশ্লীল গান শুনে, এটা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর করণীয় আমল। এরপরে 6 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাস যেহেতু কোরআনের মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের স্ট্যাটাস, রমজান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন একটা কারণে, সেটা হচ্ছে আল কোরআন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদা, স্পেশালিটি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আপনাকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। বেশি না পারলেও অন্তত পুরো রমাদান মাসে একবার অর্থ সহকারে আপনাকে কোরআনটাকে শেষ করতে হবে। কারণ নবীজি বলেছেন কিয়ামতের দিন 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার হচ্ছে সাওম, রোজা, আল্লাহর কাছে সুপারিশ করবে। আর 2 নাম্বার হচ্ছে কোরআন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আর কিয়ামতের দিন যদি কোরআন আল্লাহর কাছে যদি সুপারিশ করে আপনার জন্য, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এজন্য রমজান মাস যেহেতু কোরআনের মাস, রমজান মাসে কোরআনটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত একবার অর্থ সহকারে শেষ করতে হবে। এরপরে 7 নাম্বার, মুক্ত হস্তে এই রমাদান মাসে দান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আজওয়াজান নাসি বিল খায়র ওয়া কানা আজওয়াজু মা ইয়াকুনু ফি রমাদান।
মানুষদের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রমজান মাসে নবীজির দান একবারে শেষ পর্যায়ে পৌঁছে যেত। প্রচুর দান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে। এজন্য আমাদেরকে এই রমজান মাসে দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। এরপরে 8 নম্বর, বেশি বেশি জিকির আজগার করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা, দুরুদ বেশি বেশি পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত দান করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আবার অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে কিয়ামতের দিন, ওই ব্যক্তি আমার তত বেশি নিকটবর্তী হবে। এজন্য বেশি বেশি জিকির আজগার করতে হবে। এরপরে 9 নম্বর, রমজান মাস যেহেতু দোয়া কবুলের মাস, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি বলেছেন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করতে থাকেন, এজন্য দোয়া করতে হবে। এরপরে 10 নম্বর, মানুষদেরকে ইফতারের ইনভাইট করতে হবে, দাওয়াত দিতে হবে। এই ফজিলত তো আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়ায়, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এত নেকির কাজ, এত সওয়াবের কাজ, অথচ আমরা এই কাজটি করি না। আমাদের সামর্থ্য অনুযায়ী, আপনার যদি সামান্য অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটি অনুযায়ী মানুষদেরকে ইফতারি করাবেন। তাহলে আপনি একটা মাসে, রমাদান মাসে 60টা রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন। 30টা রোজা এবং 30 দিন আপনি মানুষদেরকে ইফতারি করাবেন, তাহলে রোজার সমতুল্য পরিমাণ নেকি, তাহলে 60টা নেকি আপনি অর্জন করতে পারবেন, 60টি রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন। এরপরে 11 নম্বর, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া কত গুণ সওয়াব বেশি? 27 গুণ সওয়াব বেশি। এই জন্য রমাদান মাসে সাহারি খাওয়ার পরে না ঘুমিয়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই পাগড়িওয়ালা ব্যক্তির মতো। একজন ব্যক্তি পাগড়ির ফজিলত শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে ৭৪ গুণ বেশি নেকি পাওয়া যাবে। এরপরে প্রতিমধ্যে যাওয়ার মধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন সে নামাজ আদায় করবে, এখন মাথাতে তার পাগড়ি নাই, কি করবে? পরনের লুঙ্গি খুলে সে মাথায় পাগড়ি বেঁধেছে। তাহলে আপনি সুন্নাত এটাকে পালন করতে গিয়ে আপনি ফরজটাকে তরফ করলেন। রমজান মাসে যারা রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের উদাহরণ হচ্ছে এই রকম। একটি ফরজকে আদায় করতে গিয়ে আপনি আরেকটি ফরজকে আপনি পরিত্যাগ করলেন, তাহলে আপনার লাভটা কি হলো? এজন্য বিনয়ের সাথে বলবো 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করবেন। এরপরে 12 নম্বর, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতি যত্নবান হতে হবে। জোহরের 2 রাকাত নফল, এশারের 2 রাকাত নফল, এরপরে মাগরিবের 2 রাকাত নফল, সুন্নাতের প্রতি যত্নবান হতে হবে। কারণ নবীজি বলেছেন, এই মাসে যদি একটা নফল আদায় করেন ফরজের সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। এজন্য আমাদেরকে নফল নামাজের প্রতি যত্নবান হতে হবে। এরপরে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিন নবীজি ইতিকাফ করতেন। এজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে যে রমজানের শেষ 10 দিন আমরা ইতিকাফ করব, এই নিয়ত আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে 13 নম্বর। 14 নম্বর, বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে। এরপরে 15 নম্বর, পারিবারিক কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি যেরকম রোজা রাখেন, আপনার পরিবারে যারা আছে, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, তারাও রোজা রাখে, তারা কাজ করছে, আপনি সে কাজে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। মানুষ কি বললো সেটা দেখার বিষয় নয়, পারিবারিক কাজে আপনি তাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন। এই 15টি
করণীয় আমল আমাদেরকে রমজান মাসে করতে হবে।